অতনু 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 তুই কি করছিস অতনু? ছাড় ছাড় বলছি। না অতনু না, ক্ষমা চাইবার কোনো দরকার নেই। আমি জানি যে অপরাধ হয়েছে তার মূল্যে আছে ওই সিরাজা বিরোধী ষড়যন্ত্র। তুই আমাকে সেদিন তুই এভাবে আমাকে মিথ্যে অপরাধ না সাজালে আমরা মনে হয় সেদিন ওইখান থেকে বেঁচে ফিরে আসতাম না রে। তোর প্রতি আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু বিশ্বাস কর ভাই, ওই জেলের বদ্ধ জীবন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই তো কোনো রকমে আমি জেল থেকে পালিয়ে এসেছি। পুলিশ আমাকে হন্য হয়ে ঘুরছে, আমি পুলিশের গুলিতে প্রাণ দেবো, তবু ওই বদ্ধ জীবনে আমি ফিরে যাবো না। বদ্ধ জীবনে যেখানে যাচ্ছি সেখানে ওরা আমাকে হন্য হয়ে ঘুরছে। তুই তো জানিস আমি তো কোনো অপরাধ করিনি, তার কেন এইভাবে আমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হবে? কেন 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 আমার প্রস্তাবে কবে কারণ ভালো থাকি, সুখে থাকি। কিন্তু জেল থেকে পালিয়ে আমার সমস্ত চেষ্টা ব্যর্থ করলো। যেমন করে হোক ও সৈকতকে আমাকে বাঁচাতেই হবে, যেভাবে হোক যেমন করে হোক ওই সৈকতকে কি হয়েছে আপনি এমন হতবুদ্ধ হয়ে আপনি ছুটে আসছেন কেন? সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। ওর দুই ছেলে পেলে অত্যাচার করে আমার মেয়েটাকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে। কি বলেন? রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে? শুধু তাই নয় শান্তনুদা, শুধু তাই নয় শান্তনুদা, আমাকে একটু চোখে দেখাও। ওরা আমাকে দিদিকে একটু চোখের দেখাও দেখতে যায়নি। তুমি কি বলছো? হাতে পায়ে বেরিয়ে লাগিয়ে ওরা আমার দিদিকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছে। কি বলছো তুমি রজনী? মেয়েকে বাঁচাও বাবা শান্তনু। আমার মেয়েটাকে বাঁচাও বাবা শান্তনু, আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়েটাকে বাঁচাও। কাঁদবে না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি যেমন ভাবে হোক যে কোনো কারণে হোক ওই রজনীকে উদ্ধার করে তার সুচির চিকিৎসার ব্যবস্থা করবো, আর তার সঙ্গে আমি এই শাস্তি দেবো আধুনিক সভ্যতার আধুনিক সমাজের ওই সব শয়তান শয়তানি দেবে না, ওরা আমাকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে দেবে না। জোর করে পাগল সাজিয়ে আমাকে পাগলা কারণের পাঠানোর ষড়যন্ত্র করেছে, কিন্তু না, যেমন করে হোক ওদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার স্বামীকে নিয়ে আমি কি হয়েছে বাবা? সর্বনাশ সর্বনাশ কি হয়ে গেছে সর্বনাশ বাবা। হয়ে গেছে? ওই চৌরাস্তার মোড়ে প্রভাত বাবা জীবন। কি হয়েছে আমার স্বামী? বলুন, আপনি কাঁদবেন না। প্রভাত বলুন কি প্রভাত গাড়ি যাবো মরে যাবো। বাবা শান্ত হও। অ্যাক্সিডেন্ট মারাত্মক কিছু হয়নি মা, হয়তো বেঁচে যাবে, শুধু পা দুটো কেটে মার দিতে হবে। আপনি চুপ করুন, আমি সহ্য করতে পারছি না। আপনি চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। এইভাবে ভেঙে পড়বে না, ভেঙে পড়ো না, মনকে একটু শক্ত করো। আরে আমি হাসপাতালে প্রভাতের কাছে চললাম, তুমি শিগগিরই জামাই বাবু প্রদীপ আর সুদীপ
হয়তো রক্ত দিতে হতে পারে মা। আমি দেবো যত রক্ত লাগে আমি দেবো বাবা। দয়া করে আপনি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন বাবা। আপনি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন। না বৌমারা, তুমি সেখানে যেও না। তুমি সেখানে গেলে যে আমাকে দেখলে নিজেকে স্থির রাখতে পারবে না মা। আমি যাবো মা বাবু। আমি না গেলে কে তাকে সেবা করে সুস্থ করে তুলবে? আমাকে বাধা দেবেন না বাবা, আমাকে বাধা দেবেন না। আমি আমার স্বামীর কাছে যাবো। আমি চললাম আমার স্বামীর কাছে। আপনি বাধা খেল কত খেল খতম। কেমন প্রতারণ করে জাল ফেলে আমার ওই লোভের পাখিটাকে আমি শিকার করবো না। এবার আমি তীর ছুড়ব, আমার কামনার তীর। আর সেই কামনার বিষাক্ত তীরের জ্বালায় চরিত হয়ে ওই তীর বাঘা পাখিটা মরণ যন্ত্রণায় ছটফট করবে। আর তখন আমি বলবো, আই ভোলা মন কয় কি? এ বাবা প্রদীপ, আমার কাজ তো আমার কাজ তো আমি করে দিলাম। এবার তোদের বাকিটা মা ও ছেলের পালা। তুমি কিচ্ছু ভেবো সে তুমি ভেবো না বাবা। আমার সঙ্গে সে পূজা করো না, আমি আজই করবো। কিন্তু মামা কিন্তু মামা সেই 25,000 টাকাটা আই ভোলাম ওই পাখিটাকে খাঁচাই করতেই শেষ হয়ে গেছে বাবা। দুদিন পরে লাখ টাকার মালিক হবি। আমার ওই হাজার দিকে নজর দেবো বাবা। চলি সারা শহরের বাচ্চা মামা কমিশনের উপরে আবার সব কমিশন নিয়ে গেল। কাজটাকে কমপ্লিট করি, তারপর তোমাকে দেখাবো আমি কাজ করা। আমার হাতের আঙুল আমার হাতে আঙুল দেখে এমন লাল লাগছে। সোজা করে দাও। এটা ভালো করে দেখ বাবা। দেখি আঙুলের ডগ আঙুলের টোকাগুলো তো তকতকে খাওয়া হয়ে গেছে। এই তো মনে হচ্ছে কুষ্ঠ। কাছে এসো না, কাছে এসো না। তুমি কাছে এসে না, সরে যাও বলছি। সরে যাও, সরে যাও। আমি না তোর মা। মা বলে তোমায় আমি ভালোবাসতে পারি এবং শ্রদ্ধাও করতে পারি, কিন্তু তোমার ওই লোকটাকে তো আমি ভালোবাসতে পারি না মা। চলে যাও এখান থেকে। যাও চলে যাও এখান থেকে। আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি মা, তুমি আর আমার এই ঘরে আসবে না। তুমি আজ থেকে ওই বাইরের ঘরে থাকবে। ঠিক আছে বাবা, আমি চলেই যাচ্ছি। আর যাবার সময় এখানকার সমস্ত মায়েদের বলে যাচ্ছি, ওগো
জানি না জানি না বাবা কি হয়েছে বাবা? আমার কথা তো আমার কথা থাক, আগে তোরা বৌমাকে বাঁচা। কি হয়েছে বৌদি? এই মাত্র কতগুলো গুন্ডা বৌমাকে জোর করে তুলে নিয়ে গেছে। শিগগিরই চলো। শিগগিরই চল, পুলিশের খবর দিতে হবে, যেভাবে হোক বৌমাকে উদ্ধার করতে হবে। এ সবই ছোটদার মামা ছোট। এই সব কিছু ষড়যন্ত্র, বাবা, ষড়যন্ত্র। এ তুই কি বলছিস? তুই কি বলছিস সুদীপ? আরো অনেক ঘটনা আরো আছে। আরো অনেক ঘটনা আছে বাবা, সেসব কথা বলার এখন সময় নেই। চলো চল চল ভাই সুদীপ, আমরা ওদেরই ভাই। শোন রে জানোয়ার, যদি কিছু হয়ে যায়। আপনি এসেছেন দাদা? আপনি এসেছেন কিছুক্ষণ আগে কয়েকজন গুন্ডা মিলে ওই চৌরাস্তার মোড় থেকে আমার বৌমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আর আমার বাবা বাধা দিতে গিয়েছিলেন বলে গুন্ডারা বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। মিথ্যে বলে সারা প্রচার চেষ্টা করবেন না। এ আপনি কি বলছেন দারোগা বাবু? আপনি কি বলছেন দারোগা বাবু? আমরা মিথ্যে আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছে। আপনি আর আপনার দুই আপনি ছেলে আর আপনার দুই ছেলে মিলে অমানুষ রজনীর অমানুষিক অত্যাচার করে একে বদ্ধ উন্মাদ করে দিয়েছে। কে এসব কে এসব মিথ্যা কথা বলেছে আমাদের? আমি বলেছি কি ভেবেছেন মিথ্যার মেঘ দিয়ে চিরকাল সত্যের সূর্যটাকে আরাম করে রাখবেন, তাই না? রাজা তুমি ভুল বলেছো। তুমি ভুল বলছো। না না ভুল নয় ওদের না ভুল নয়। আমি বলছি শুনুন আমি বলছি শুনুন স্যার, এরা এখানে বৌদিকে কোথায় পাচার করেছে আর আমি বলতে গিয়েছিলাম বলে কেমন ভাবে মেরেছে দেখুন তো দেখুন। ওদের কোথায়? ও কোনো কথা বিশ্বাস করবে না স্যার। বিশ্বাস করবে না স্যার, ও সব মিথ্যে বলছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা থানা গেলে প্রমাণ হয়ে যাবে। চলুন চলুন। ওই নির্দোষ মানুষগুলোকে আপনি সাজা না দিয়ে এই শয়তানটাকে আপনি শাস্তি দিন। মা মা ভয়ঙ্করী এ আপনি কি বলছেন? আপনি কি বলছেন? সেদিন যা বলেছিলেন সেদিন তাহলে যা বলেছিলেন মিথ্যে বাবা। মিথ্যে বাবা, সব আমি মিথ্যে বলেছিলাম। সেদিন আমি সেদিন লোভের ছলনায় এই শয়তানগুলোর ব্যাপারে আমি সব মিথ্যে কথা বলেছিলাম। আজ ঈশ্বরের আজ ঈশ্বরের দেয়া সাজা নিয়ে আমার চোখ খুলে গেছে। আমার চোখ খুলে গেছে বাবা। সত্যি করে বলছি, সত্যি করে তাই আজ আমি সত্যি কথা বলছি। আমার মেজো ছেলে আমার মেজ ছেলে প্রদীপ আর আমার ভাই আর আমার ভাই কৈলাস শর্মা ওই কৈলাস মিলে সবাই মিলে ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্র করে আমার বৌমাকে পাচার করে দিয়েছে। ইউ রাস্কেল কি ভেবেছিস মিথ্যে বলে রেহাই পেয়ে মিথ্যা যাবে। আমাদের রেহাই পেয়ে যাবে? বল আমাদেরকে কোথায় পেয়ে যাবে? সেই বল বল আইনকে নিজে আইনকে তুমি নিজের হাতে তুলে নেবে না, ওর প্রাপ্য শাস্তি নিয়ে পাবে। আসামিকে অ্যারেস্ট করো। আমায় ক্ষমা করুন বাবা, আমাকে বাঁচাও। বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। ওর মতো পুত্রের তুই একমাত্র পথ। আমাকে ক্ষমা করুন বিয়ে মশাই। আমাকে ক্ষমা করুন না জেনে আমরা আমরা না জেনে ভীষণ ভুল করতে যাচ্ছি। অবদান তো ঘটে দেখি বিয়ে মশাই। অঘটন তো ঘটেই গেছে বিয়ে মশাই। কোথায় কিভাবে আছে বৌমা যে কোথায় কিভাবে আছে ওগো এর জন্য আমি দায়ী। এর জন্য আমি দায়ী। তোমরা আমাকে শাস্তি দাও। ভগবান আপনাকে শাস্তি দিয়েছেন, ভগবান আপনাকে যে শাস্তি দিয়েছেন তার কাছে কোনো শাস্তি যথেষ্ট নয়। দারোগা বাবু দারোগাবু, আমার রজনী কোথায়? আমার রজনীকে ফিরে পাবো দারোগাবু? নিশ্চয় ফিরে পেতেই হবে। ফিরে পেতেই হবে। ওই শয়তান রাজনীতিকে যেখানে লুকিয়ে দাও, আমি কিন্তু ওকে খুঁজে বের করবই। তার জন্য আপনারা ছুটে আসুন আমার সাথে। রজনী! ওই হিংস্র পিশাচটা লালসা থামার আগে আমার দিকে ছুটে আসছে। ওগো ঈশ্বর, তুমি বলে দাও কেমন করে আমি নিজেকে রক্ষা করবো। তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে দাও। আমার কোনো ভয় নেই। তুমি আমার হাতে ধরে দাও, আমি তোমাকে রক্ষা করব। আমাকে ছেড়ে দিন, আমার শরীরে অ্যাক্সিডেন্ট হয়েছে।
তোমার সামনে কিচ্ছু হয়নি। তোমার স্বামীর কিচ্ছু হয়নি। কিন্তু বাবা বাবু যে বললো আমার স্বামীর অ্যাক্সিডেন্ট। আরে ও কথা না বললে তোমাকে কি বাড়ির বাইরে আনা যেত? কি বললেন? আপনারা ষড়যন্ত্র করেছেন। ও ভগবান, আমি যদি তাকে সামনে পেতাম তাহলে আমি কিছুতেই তাকে ছাড়তাম না। হবে না। পাবে না। তোমার বাবা বাবু কৈলাস শর্মার ডিউটি ছিল তোমাকে ঘর থেকে বাড়ির বাইরে বের করে আনা। সেটার কাজ কমপ্লিট করে হয়ে গেছে। এবার এবার আমার পালা। দোহাই আকাল, আমাকে ছেড়ে দিলে আমাকে বাড়ি যেতে দিও। বাঁচাও, বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও। আমি জিন্দা থাকতে আর কোই জেনার ইজ্জত আপনি লুট করতে পারবেন না। সাবধান রাজ্জাক। সাবধান রজ্জাক, এখান থেকে তুই চলে যা। नहीं, नहीं, আপনি বহুত গুনাহ আপনি বহুত গুনাহ করেছেন, বহুত জেনারেল সত্যানাশ করেছেন। আল্লাহ आपको कभी माफ করবে না বস। আর রাজ্জাক, ও রজ্জাক, আমি শেষবারের মতো বলছি তুই এখান থেকে পালিয়ে যা। শেষবারের মতো বলছি, আমিও শেষবারের মতো বলছি उसको छोड़ दीजिए, नहीं तो अल्लाह आपको सजा देगा। पहले मैं आपको তবে রে জানোয়ার। এটা কি করলে ভাই? আমার মতো সামান্য মেয়ের জন্য তুমি তোমার প্রাণ দিলে। उसके लिए मेरे को खोद नहीं बहन जी, आप यहाँ से भाग जाइए। এই যে পথ চিনি যাও। नहीं तो ऐसा तक आपको आपको बड़ा आप भाग जाइए बहन जी। आप भाग जाइए बहन जी। কিন্তু আমি কোথায় পালাই? আমি কোথায় পালাই? আমি যে পথ জানি না। পথ হারিয়ে ফেলেছি। আমি তোমাকে পথ দেখিয়ে একেবারে নতুন জীবন করছে। নতুন পথে? Yes, নতুন জীবন। তোমাকে আমি রাতের রজনীগন্ধা বানাবো। রাত নামলে তোমার একটাই যৌবনের পাত্রী মিলে তুমি একটা মধু আসর বসাবে। আর সেই আসরে নামি দামি এজেন্টের দল তোমার এই যৌবন নদী পান করতে এগিয়ে আসবে। আর আমার হাতে উঠে আসবে মুঠো মুঠো টাকা। আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন। বাঁচাও। আমায় রক্ষা করো। আমাকে রক্ষা করো। রেহাই নেই রজনী। রেহাই নেই রজনী, রেহাই নেই। যেখানে তুমি পালাতে যাবে সেখানে সিরাজ আমি পালাবো। আমি রাম পালাবো। যেমন ধরবো আমি এখানে পালিয়ে যাবো। বাঁচাও। এই, इस क्राउड में लोग सारा बन সারা বাড়ি আমাকে ঘিরে ফেলেছে। দেখি দেখি আপনারা কিন্তু আমার গোপন সুরঙ্গ দিয়ে পালাবার পথ বন্ধ শেখ সিরাজ আফ্রিদি। তোমার চালাকি তোমার চালাকির খেলা এখানেই শেষ। আমি আমি শব্দ সবাইকে ফাঁকি দিলে ছদ্মবেশের আড়ালে সবাইকে ফাঁকি দিলেও এই সিরি- সিবিআই অফিসার শাহানা গুপ্তাকে ফাঁকি দিতে পারবে না সিরাজ আফ্রিদি। দাদা, না না, আমি আবার বলছি আমি আবার বলছি এই বলো ইয়া শেখ সিরাজ আফ্রিদি, শেখ সিরাজ আফ্রিদি তোমার আসল পরিচয় কি তুমি বলো? আমার ওর তোমার আসল পরিচয়, ওর আসল ওর পরিচয় আসল পরিচয়টা বলে দিন ম্যাডাম। ওর আসল পরিচয় ওর আসল পরিচয় ও সিরাজ আফ্রিদি নয়। সিরাজ আফ্রিদি ছদ্মবেশে ও হচ্ছে কৈলাস শর্মা। ইয়েস, এই দেখুন ইয়েস, এই এই দেখুন সিরাজ আফ্রিদি ছদ্মবেশে সিরাজ আফ্রিদির ছদ্মবেশে কৈলাস শর্মাকে। এই কি ভুল করবো বিশ্বাসঘাতকে নিয়ে আমি তোমাকে খুন করবো বিশ্বাসঘাতিনী। সে সুযোগ সেই সুযোগ তুমি আর পাবে না শয়তান। সত্যের খাঁচায় তোমার সত্যের খাতায় তোমার পাঁচ পাকিয়ায় ধরা পড়ে গেছে শয়তান সিরাজ আফ্রিদি। বাঁচার কোনো পথ নেই। বাঁচার কোনো পক্ষে এবার তোমার খেল খতম। আপনাদের ওই সামান্য আপনাদের এই সামান্য প্রমাণের উপর ভিত্তি করে আইন আবার কিছুই করতে পারবে না। আপনার আপনারা আমাকে আদালতে তুললেও মহামান্য আদালত আমায় সসম্মানে মুক্তি দেবেন। কিন্তু আমি কিন্তু আমার হাত থেকে তোর মুক্তি নেই রে। ও গড রজনী, তুই কি করলি রজনী? কি করেছি? যে শয়তান আমার ইজ্জতকে খুবলে খুবলে খেয়ে আমাকে রাতে রজনী বানিয়ে দিয়েছে তাকে আমি
একটিবার তুমি চোখ মেলে তাকাও, একটিবার তুমি কথা বলো। এদিকে ইউটিউবে ছাড়া হবে কি চ্যানেলটা কি নাম আছে এই নাটকের কি অপূর্ব দৃশ্য! আজ আমি সর্বহারা আজ আমি সর্বহারা একজনটা বন্ধ হয়ে গেল যে মেয়েটা পূজা করে এসেছে সংসারের মন্দিরে সবার মঙ্গল কামনা করতে চেয়েছিলাম, আজ নিষ্ঠুর নিয়তির বিধানে আজ সে বাবুদের আধার রাতের কুসুমগুলি, রাতের রজনীগন্ধা, তাই না এই কলঙ্কিনী রজনীর দেহটা আজ কেঁদে কেঁদে বলতে চাইছে, সাজবাতি ফেলে পুরবধূ ধরে যৌবন দীক্ষন্তায় প্রসারিণী সাজে পূজারিণী কয়, আমি রাতের রজনীগন্ধা। আমি